এবারে কিন্তু সেই মাহেন্দ্রক্ষণ চলে এসেছে। এখন আমি প্রথম থেকে মানে 4.5 বছর আছি, আমি যত সোমবার মিটিং অ্যাটেন্ড করেছি বিভাস স্যারের, আমরা ওখান থেকে কিন্তু চেয়ারের যে 4টে পায়া, সেইভাবে যে আমাদের স্ট্রাকচার তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা শিখে এসেছি। এখন কিন্তু কোম্পানি কিন্তু বলছে U&4, আর কিন্তু U&4 কিন্তু আমরা 4.5-5 বছর, আমি যতটুকু শুনেছি 5 বছর থেকে ওইটাকে কিন্তু মেনটেন করেই, কিন্তু খালি ওনার ওই কথাটা মেনটেন করেই কিন্তু আজ কিন্তু ডবল রেটে কিন্তু আছে, কিন্তু আমার স্ট্রাকচার বেটার রয়েছে। ঠিক আছে, তো 10 লাখ টাকার উপর ইনকাম, ওনাকে মানে ইন্ট্রোডাকশন দিতে গিয়ে দেখছেন তো আমার স্ট্যামারিং এসে যাচ্ছে। ঠিক আছে, 10 লাখ টাকার উপর ইনকাম, ফরেন ট্রিপ, ওটা নিয়ে বলে কোনো লাভ নেই। অগুন্তিবার প্রচুর মানুষের স্বপ্ন পূরণ করেছেন, এখনো পূরণ করে চলেছেন। তারপরে আমার কে আছে এই ছবিটা আমি পাঠিয়ে দেবো। বিভাসদার দিকে খুশিদাও আছে। গুড মদিকা রাজা মর্নিং। কেমন লাগছে? জন্মাষ্টমী কাটালো, অনেকে আবার কি সব পুরো পরপর সিরিজের পর সিরিজ। যাই হোক, অনেকে রেস্টও পেয়েছে। হ্যাঁ, মনসা পুজো, আর বনগার ওদিকে তো খুব পুজো হয়। আর ওই আমার কালকে কিছু। যাই হোক, আমরা কি করতে এসেছি? আমি কথাটা অনেকে শিখেই যাচ্ছে 5 বছর। যদি আমার পকেটে পয়সা না ঢোকে তাহলে শেখার কি মূল্য আছে? আর কার পকেটে পয়সা ঢুকবে জানেন? যে নিজেকে বিশ্বাস করে যে আমার পকেটে পয়সা, নাহলে শিখে কোনো লাভ নেই। আমার বক্তব্য একটাই, যে আমি যদি মেন্টালি স্ট্রং না হই আমি পারবো, তাহলে কোনো শেখাই আপনার কাজে লাগবে, তাই তো? ওটা হচ্ছে আসল। কিন্তু মানে সকল হয়তো অনেক কিছু জানেন, আমার টিমে আছে 1.5 লাখ টাকার উপরে। আসলে আমি পারি, এটা হচ্ছে আগে তো নিজের মনের মধ্যে আনতে হবে। এটা কখন আসবে? যখন আপনি প্রচুর মিটিং অ্যাটেন্ড করবেন, কারণ আপনি তো কানেক্ট করবেন কারোর সাথে। কারণ আমি একটা অদ্ভুত দেখছি যে আমিও শিখছি, আর শেখাটা হচ্ছে কাজ করতে করতে শেখা। এখানে তুলসী বসে আছে, আমার খুব প্রিয় লিডার, মিলোনিয়ার হয়েছে, ওকে ওর সম্মতিত হলো লাস্ট মিটিংয়ে আমাদের সাথে। এখানে বুড়া ম্যাডাম, দেখুন কারোর সাথে কারোর কিন্তু মিল নেই, মানে সবাই কিন্তু একটা একই লেভেলে নেই, একই তাদের ক্যারেক্টারে মানে চারিত্রিক বৈশিষ্ট্য একই না, মাইন্ডসেট একই না, অথচ কিন্তু এরা সাকসেসফুল। তুলসী একজন বিজনেস পরিবারের ছেলে, একদম নিতান্ত হাউসওয়াইফ। বুলা সাহা খাদের কিনারা থেকে রাজা আরো উঠে এসছে। উনি মিলোনিয়ার শুধু না, 3 লাখের উপর রোজগার করছেন, 3.5 লাখ টাকা রোজগার করছেন। আরেকজন হচ্ছে মানে স্কিন অ্যান্ড হেয়ার স্পেশালিস্ট, পার্লার আছে, শুনলেন সিরাম। মানে যেহেতু আমার টিম, তাই আমার খুব ঘনিষ্ঠ সুভদ্রা ম্যাডাম, উনি মিলোনিয়ার, 1,70,000, স্পেন ঘুরে এলেন, আরো অনেক কান্ট্রি ঘুরেছেন, গাড়ি নিয়েছেন, সব কিছু। তাহলে ইনি এক ধরনের মানুষ। এখানে দেবজিৎ কোথায় গেল? দেবজিৎ আরেক ধরনের, ওর ডাবল রেড ডায়মন্ড ডিরেক্টর এবং মিলোনিয়ার, লাখ টাকার উপর। কার্তিক সানা, ও আরেক ধরনের ছেলে, 1.5 লাখ টাকা রোজগার করছে, একদম গ্রামে থাকে, আমি ওকে জানি। ও মিলোনিয়ার। আরেকজন মিলোনিয়ার দেখছিলাম, মিলোনিয়ার, ও জানি একই। আরে একই তো ব্যাপার।
তাহলে মিলিয়নিয়ার কিন্তু আগে যখন মিটিং হতো মিলিয়নিয়ারের সংখ্যা থাকতো না, আরো প্রচুর মিলিয়নিয়ার যারা এই মুহূর্তে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সারা পশ্চিমবাংলায়। কেন? আবার অনেকে হচ্ছে না। কি হচ্ছে না? প্রচুর লোক এসে বলে, আমি না অনেককে বলছি কেউ জয়েন করছে। আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম, সেদিন একটা মিটিংয়ে ছিল, আর কেউ অসুস্থ হলে আপনার বাড়িতে ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিল, ভাড়া লিখে দিল, ওষুধের দোকানে গিয়ে ওষুধ দিলেন, সে বললো এই ওষুধটা নেই, আপনি কি বাড়ি চলে আসেন নাকি একের পর এক দোকানে যান যতক্ষণ ওষুধটা না পান? ইয়েস আর নো? তাহলে আমার ক্যারিয়ারের জন্য আমি যাব 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 যতক্ষণ ইয়েস পান। এই মানসিকতা নিয়ে যে কাজ করবে তার জয়কে আটকাবে। মেন হচ্ছে কিন্তু মেন্টালিটি, শেখার কিছু নেই। একটু এক কার্তিক বলছিল না, সহজ করে বলতে হবে, এটা আমি বিশ্বাস করতাম। আমি যখন থাইল্যান্ড গেলাম, শাহরুখজির সাথে কথা হচ্ছিল, শাহরুখজি একই কথা বললো, যত সহজ করে ইজি ওয়েতে বলবেন তত মানুষ রিসিভ করে। এটা আমি আগে থেকে বিশ্বাস করি। কারণ 5.5 বছর বাদে একদিন রাত্রিবেলা আমার মনে হলো যে বিজনেসে 4 স্ট্রাকচারটা আগে জরুরি। তখন আমাদের 14টা দেখছি, আগে 4। আমি পরের দিন মিটিং থেকে বলতে শুরু করলাম UN4, তুমি আর 4টে দেখ। আমার বক্তব্য একটাই, সেটা হচ্ছে ধরুন আমাদের কোলাজেন করে একটা প্রোডাক্ট এসেছে, অনেকে জানি না, কতটা জানি। বলিউড আর্টিস্ট, কার্তিকের সাথে গাড়িতে আস্তে আস্তে কথা হচ্ছে, বলিউড আর্টিস্টরা এই কোলাজেনটা প্রত্যেকে খায়। আমাদের কোলাজেন বলে বলছি না, বাজারের কোলাজেনের দাম দেখে নেবেন, আমাদের সেম কোয়ালিটি আমাদের 3200, আর ওটা 8 থেকে 10,000 টাকা দাম বাজারে। সেম কোয়ালিটি কোলাজেনটা কি অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিতে পারে। আমি অন্তত বলবো যে বয়স আপনার যা, সে বয়স আপনাকে ছুতে পারবে না যদি কোলাজেনটা খান। চামড়া খুঁজ করবেন, লোকে সহজ করে বলতে বাইরে কিছু নেই। আমরা অত ডাক্তারি ব্যাখ্যা দিয়ে বলার দরকার নেই তো। মানুষ যেটা যে কোনো ব্যাপারে বলছি, মানুষ যেটা রিসিভ করতে পারে সেইভাবেই তাকে কথা বলতে। আমি কি জানি বা আমি কিভাবে কথা বলি ওটা গুরুত্বপূর্ণ না, উল্টো দিকের লোকটাকে কোনটা কি বললে সেটা সে রিসিভ করবে, তাই তো? ডাক্তারবাবুকে বলতে পারি তো চেম্বারটা বন্ধ হলে আপনি ভিজিট পাবেন? বলছে না। আপনি যদি কোথাও বেড়াতে যান 15 দিনের জন্য, আপনার তো চেম্বার বন্ধ থাকবে, তাহলে ভিজিট আসবে না তো? বলছে না। অসুস্থ হলে আপনি চেম্বার খুলবেন না, ভিজিট আসবে না। না, আমি এই ব্যবসায় আপনাকে বলতে এসেছি, আপনার চেম্বার বন্ধ থাকলেও যাতে ভিজিট আপনার পকেটে আসে। এই বিজনেসটা হচ্ছে প্যাসিভ ইনকামের জায়গা, যে আপনি বেড়াতে যাবেন তাও আপনার ইনকাম হবে, আর আপনি চেম্বার বন্ধ থাকবে তাও ইনকাম হবে। এটা ডাক্তারবাবুকে আমাকে এটা বলতে হবে, আর অন্য লোককে আবার আরেকভাবে বলতে হবে, তাই তো? আপনাকে বুঝতে হবে কার সাথে কথা বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ। আর আমি যত লোককে দেখছি, যত মানুষকে দেখছি, আমি একটু আগে আস্তে আস্তে আমি একটু ফোন করার স্বভাব আছে, প্রচুর লোককে বিরক্ত করি ফোন করি। একজনকে জিজ্ঞেস করছিলাম আজকে 18 তারিখ হয়েছে, তোমার টার্গেট নেই, প্রচুর লোককে ফোন করছি। একটা জিনিস হচ্ছে যে প্রচুর অর্ডিনারি লোককে চোখের সামনে দেখছি কিভাবে ব্যবসা করছে। ব্যবসা মানে কি? এখানে ওই যে বললাম, আপনি রোজ কখন বেরোবেন, রোজ কখন মিটিংয়ে আসবেন, ফোন করবেন, কনফারেন্স করবেন, জুম করবেন, কখন? যখন আপনি বিলিভ করবেন যে আমি মোদিকার থেকে আমি করবো, তাই তো? আমি এর মতো সহজ ব্যবসা দেখি। একটু আগে বলছিল না ডবল রেড ডায়মন্ড ডিরেক্টর, কেউ আজকে জয়েন করেছে, আজকে আজকে আজকে, আর সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমি আমার ক্যারিয়ার করবই। এবং ক্যারিয়ার করতে গেলে যে কোনো বিষয়ে সাকসেস পেতে গেলে একটা মেন্টর, যার কথা আমি শুনি। আমি দেখেছি দুনিয়াতে যারা সাকসেস মানে 1,70,000 মিলিয়নিয়ার, 3.5 লাখ 3 লাখ এরকম রোজগার আসতে হবে তো, তাদের কিন্তু চারিত্রিক ভাবে মেন্টাল দুনিয়ার লোকদের থেকে আলাদা হতে হবে। কি বলছেন, কি বললাম বুঝতে পেরেছি? ম্যাক্সিমাম লোক ওদের মতোই থাকে, আবার ভাবে ওদের থেকে আলাদা হবো আমি, কোনোদিন হতে হবে।
আপনি জেরাস করবেন ওদের মতো, বলে দিন 3.5 লাখ টাকা রোজগার করছে, ভাই তোমার কি? পাশের বাড়ির লোকটা রাতে আত্মীয় স্বজন ভাবছে কবে ব্যবসাটা নষ্ট হবে। সত্যি কথা বলছি। তাহলে আমি কালকে একজনকে বলছিলাম, তাও তুমি ঘরে দাঁড়িয়ে আছো, তোমার সামনে সোজা তাকালে দেখবে একটা কালো স্পট। ধরো তুমি এঁকেছো একটা কালো স্পট, চোখটা ওর বাইরে বাদিক ডান দিক পিছন দিক তাকাবে না যদি সাকসেস চাও। আমি প্রত্যেক মাসের শুরুতে একটা টার্গেট করি, কে কি করছে জানি। মানুষ অন্যকে দেখতে গিয়ে নিজে পিছলে পড়ে যায়। কার কি ব্যবসা হচ্ছে, কার কি রোজগার হচ্ছে, আমার থেকে বেশি কার, আমার থেকে কম কার দেখা যায়। আমার লাস্ট মান্থের ইনকামটা হচ্ছে আমার কম্পিউটার, লাস্ট মান্থের আমার বিজনেস ভালো আমার কম্পিউটার, আর আমার টিমের সেরকম আমার সাথে যারা আছে তাদের ইনকাম যা হয়েছে তাদের 12টাই আমার টার্গেটের বাইরে তো কোনো টার্গেট থাকতে পারে। আমরা দেখবেন যারা আনসাকসেসফুল, তাকান আনসাকসেসফুল লোকের দিকে, তারা এর বাইরে দেখবেন কত কি করছে। এর সমালোচনা করছে, ওর সমালোচনা করছে, কোম্পানির সমালোচনা করছে, তারপর আবার অনেক কিছু কেন দেখা হয়ে যায়, এটা মানে ম্যানেজমেন্ট এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো। যেটা আপনার হাতে নেই সেটা নিয়ে আপনার আলোচনা করে লাভ আছে? ইয়েস আর নো? আমরা কিন্তু ম্যাক্সিমাম আনসাকসেসফুল লোক যেটা তার হাতে নেই সেটা নিয়েই আলোচনা করি। দেশ পাল্টানোর ক্ষমতা তার নেই, ওটা নিয়ে আলোচনা চলবে। জ্ঞান 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 জ্ঞান, ওই যে বললাম দুনিয়ার লোকের থেকে আপনাকে আলাদা হতে হবে, তাই তো? যদি হতে পারেন ভাইরাস, আমি দেখলাম সঞ্জয়জির সাথে কাঁধে কাঁধে অনেকক্ষণ কথা ছিল, 3 থেকে 5% লোক সাকসেসফুল বলতে যেটা বোঝায় তারা হয়, আর 95 থেকে 97% লোক সেই জায়গায় যেতে পারে না, কাজের জন্য না, কিন্তু বাকি কিছুগুলোর জন্য। আগে নিজেকে কাজ এখানে খুব সোজা, আমি এখানে একটুখানি বলবো বুঝি যাবে, 6 মাসের মধ্যে ডাবল নেট, খুব খারাপ হলে 8 মাস। যদি আপনি চান 100%, আপনার ধৈর্য নেই, ধৈর্যটা আনতে হবে 100%, জেদ 100%, আত্মবিশ্বাস 100%, সেলফ কনফিডেন্স যেটা বলা, কে হারাবে আপনাকে? দেখবেন আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এই জায়গাগুলো একটু ঘাটে, ওই জন্যই সাকসেস। একটা হাউস ওয়াইফ, সাধারণ হাউস ওয়াইফ আগেই নিজেকে ছোট করে যাচ্ছে, কি আমার দ্বারা না হবে না, অধিকার করছে, ভাবছে 5,000 10,000 হলেই যথেষ্ট, তাই তার 5,000 10,000 আসবে। আবার অনেক হাউস ওয়াইফ এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে চাওয়া হয় না, ক্রিকেট খেলতে গেছি, ফুটবল খেলতে গেছি, ওখানে কি জিজ্ঞেস করে তুমি কি পাস? সচিন তেন্ডুলকর জিজ্ঞেস করতো, সচিন তেন্ডুলকর আজকে আমরা পেতাম না। স্কুল ফাইনাল পাস করেনি সচিন তেন্ডুলকর, আজকে সারা পৃথিবী তাকে সম্মান করে তার ক্রিকেট খেলার জন্য, তাই তো? মাল্টি লেভেল মার্কেটিং হতে হয়, কে কি শিক্ষাগত যোগ্যতা নিয়ে লাভ নেই। কোনো প্রফেসর এসে যদি বলে আমি প্রফেসর, আর 500 টাকা রোজগার করে, তার দিকে কেউ তাকেও দিবে এই বিজনেস। তাই নিজেকে বড় দেখার কথা বলছি, নিজেকে ছোট দেখাটা বন্ধ করুন। আমি পারি না, এটা ফার্স্ট ডিলিট করে দিই, আমিও পারি, ইয়েস আই ক্যান। এবং উল্টো দিকের লোকটাকে বলতে হবে ইয়েস ইউ ক্যান, লাস্টটা হবে ইয়েস উই ক্যান, তাই তো? ব্যবসাটা তাই আমি শুধু দেখি ব্যবসা কিচ্ছু নেই, এত সহজ ব্যবসা বলেই পৃথিবীতে এই মুহূর্তে 172টা দেশে ব্যবসা চলছে, রমরমিয়ে চলছে মাল্টি লেভেল প্রোডাক্ট ইন্ডাস্ট্রি। পৃথিবী এখন আগামী দিনে অন্যতম সেরা ইন্ডাস্ট্রিতে পরিণত হচ্ছে। রাষ্ট্রনায়করা বলছে যে মাল্টি লেভেল প্রোডাক্ট মার্কেট, ভারতের প্রধানমন্ত্রী, প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট বলছে, মুখ্যমন্ত্রীরা বলছে, ফিকি বলছে মাল্টি লেভেল প্রোডাক্ট ইন্ডাস্ট্রি। এটা সাধারণ হাউস ওয়াইফ, সাধারণ গ্রামের চাষি, সাধারণ একটা কি বলবো অত্যন্ত সাধারণ একটি ছেলে বা মেয়ে, সে এখানে এসে তার জীবনের স্বপ্ন সফল করছে। কোথায় আছে বলতে ইনকাম, প্রচুর শিক্ষিত ছেলে, তাদের ছোট করছে না, কারণ তারা চাকরি করে যেটা পাওয়ার তাদের পাচ্ছে, চাকরি নেই 15, 20, 25-এ তাদের লাইফ শেষ হয়ে যাচ্ছে, শিক্ষিত ছিল। সেখানে মাল্টি লেভেল প্রোডাক্ট মার্কেটে ওদিকে এসে
এক একজন 1 লাখ 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ 3 লাখ কি করে হচ্ছে? একটাই কারণ, এত সহজ ব্যবসা কিছু নেই। আপনি একটা সিম্পল কথাটা ভাবুন, আমি একটা টুথপেস্ট ইউজ করি, টুথপেস্ট, এই টুথপেস্ট ইউজ করে আমরা কাউকে জয়েন করাতে যাই, অনেক বোঝা হয় আর তার মাথায় বোঝা হয়ে যায়। সে ভাবছে প্রথমেই আমাকে এত জানতে হবে। অনেকে আমার সেদিন চোখের সামনে একজনকে দেখলাম যে ল্যাপটপ খুলে বোঝাচ্ছে, আমি ভাবছি এই লোকটা জয়েন করবে না পারি, ও ভাবতে মনে মনে ভাবছে কখন হবে। ইউজ করো বলে হ্যাঁ, সবাই ইউজ করেছো বলে হ্যাঁ, কি পেয়েছো বলে ডাক্তার ব্রাশ করেছি, বলে আমিও তোমার মতোই টুথপেস্ট ইউজ করতাম, এখনো করি, আগামী দিনও করবো। শুধু দোকানটা চেঞ্জ করার জন্য আমার সামনে সমস্ত জানলা খুলে গেছে, অপরচুনিটি যেটা তোমার চোখের সামনে নেই। তোমাকে এখন জানাতে এসেছি যে কালকে সকালে যদি আমার মতোই তুমি একটা দোকান থেকে টুথপেস্টটা ইউজ করো, তোমার সামনে অপরচুনিটি জানলাগুলো খুলে যাবে, যেটা এই মুহূর্তে ভাবি লোকে জয়েন করাতে পারি না। জয়েন লোকে হয় আপনার কথা আর আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, আপনার মধ্যে কোনো বিশ্বাস। আমি যে ইমাই মার্কেটে মার্কেটিং করতে গেছি, ওখানে মিস্টার সুমিত আগরওয়াল মারোয়ারি একজন তাকে জয়েন করিয়ে দিয়েছি। আমি তো বলছি যে কোনো লোক জয়েন করবে, কারণ মোদি, আমি শুধু ভাবি মোদিকারের নাম কি উল্টো থেকে লোকটা কেন না বলবো, কেন তার প্রোডাক্ট দরকার। যখন আপনার কাছ থেকে কেউ চলে যাচ্ছে, অনেকে বলে না জয়েন করিয়েছি, নেই কেন নেই, আমরা খোঁজার চেষ্টা করি না, কারণ আমার কোনো দোষ নেই। মানে আমরা ভাবি আমার কোনো ত্রুটি নেই, সব ত্রুটি ওই লোকটা বা অফলাইন। আমরা একটা লোককে তো গালাগালি দিতে হবে, ব্যর্থ হলে কে আপনার, কে ডাউনলাইন, আপনার সবচেয়ে শুভাকাঙ্ক্ষীটাকে আপনার আপনাকে, এটা বলে দিলাম এই বিজনেস। আর আমরা একটু কাজ করার পর আপনাকে ভুলে যাবে। কোনো ছাত্রকে দেখিনি, ভালো ছাত্র, বছরের বছর ভালো রেজাল্ট করছে আর বলেছে টিচারের দরকার, উল্টে সে আরো টিচার করছে, তার অ্যাডভাইসটা দরকার। দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাডভাইস, আমরা সেটাকে গুরুত্ব দিই। কাজ করবো একা, অ্যাডভাইস দিই, সেই কিন্তু সাকসেস। আর কৃতজ্ঞতা বোধ, গ্র্যাটিটিউড যদি না থাকে, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে অ্যাটিটিউড, সেটা আপনার জীবনে আসবে। অ্যাটিটিউড না হলে আপনি সাকসেস পাবেন না, আর সাকসেস পেলেও ধরে রাখতে পারবেন, গ্যারান্টি দিয়ে বলছি। এটা হচ্ছে আর সুব্রত স্যার, আমার যা কিছু হয়েছে তার জন্য, আগামী দিনেও যে আমি করবো তার জন্য, এটুকু বলে রাখবো। কারণ আমার দরকার পড়লে আমি অন্তত ফোন করে করার আওয়াজটা নেই। আমি আবার বলছি, আপনার এখানে মোস্ট ইম্পর্টেন্ট। যারা ইগনোর করেন তারা পরে বুঝবেন আজকে না বসে। যেটা বলছিলাম, ব্যবসাটা সহজ, তাই তো? যারা এখানে নতুন বা পুরনো একই কথা বলছি, ব্যবসাটা সহজ। এখানে আমার বাড়ির প্রোডাক্ট আমি ইউজ করছি, তাই তো? এটা বলুন কোথায়? আমি দেখলাম বিজনেসটা সবচেয়ে সহজ। পৃথিবীতে এত গুরুত্বপূর্ণ জায়গায় আছে কেন? সহজ। ট্রেনিং মিটিংয়ে কেন অ্যাটেন্ড করতে হয় জানি শেখার জন্য না, শেখাটা তো আছেই। প্লাস হচ্ছে ট্রেনিং মিটিংয়ে গেলে আমি নিজেকে ইন্সপায়ার করবো কোথায়? আমি নিজে আজকে বুড়াতে তো সাকসেসফুল মেডিকেল বসে আছে কেন? উনি বসে আছেন কেন? তুলসী বসে আছে কেন? অনেকে আছে বসে আছে কেন? একটাই হচ্ছে ট্রেনিং মিটিংয়ে এলে নিজেকে ইন্সপায়ার করার জায়গা হচ্ছে ট্রেনিং মিটিং। বাড়িতে বসে থাকলে কোনদিন কেউ ইন্সপায়ার হয় না, আর নিজে নিজে কাজ করলে ইন্সপায়ার, তাই তো? ট্রেনিং মিটিং অ্যাটেন্ড। হ্যাঁ, ম্যাক্সিমাম লোক একটা ত্রুটি দেখেছে, কোনো প্ল্যানিং নেই। মানে প্ল্যানিং মানে কেউ বলছে এ মাসে ডিরেক্টর হোক, মানে কোনো প্ল্যানিং নেই। আমাকে সুরেখা ভার্গব একটা কথা বলেছিলেন যখন জয়েন করেছি, জয়েনিং এর 4 থেকে 5 মাসের মধ্যে সারান্টি ক্লাবে সঞ্জয় বাঙালি একটা ঘরে, ছোট্ট ঘরে সুরেখা ভার্গবকে নিয়ে এসেছিলেন। আমাদের 3-4 জনের সাথে কথা বলে আমাকে সুরেখা ভার্গব একটাই বলেছিল যে আপনি 1 লাখ টাকা করে রোজগার করবেন। আমি বলেছিলাম আমার কোনো প্ল্যান নেই, আমি এখন 50 টাকা রোজগার করবো এটা ভাবছি। বলছে কেন ভাবছি? আমার কোনো সেরকম টিম এখন আসেনি।
বলছে আগে আপনি ভাবুন 1 লাখ টাকা রোজগার করুন, তারপর আপনি ওই অনুযায়ী হাঁটতে শুরু করুন, দেখবেন আপনার সব কিছু কাজ করতে বুঝলাম এটাই সঠিক। দিল্লি যাবে ঠিক করেছে, আগে ঠিক করে তো দিল্লি যাবো নাকি, তারপর টিকিট কাটে, হোটেল ঠিক করে, কোথায় ঘুরে পড়ে, আগে কিন্তু ঠিক করে, তাই তো? আপনি ঠিক করেছেন আমার কবে 5,000, কবে 10,000, কবে 50,000, কবে 1 লাখ, চিন্তা করে থাকেন, আপনি কাজই করে যান, 5 বছর বাদেও একই জায়গায়। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এই যে লাইন, এখানে ধরুন আপনি কটা লোক আনতে হয় এখন? অনেকে বলছে, কোম্পানি বলছে পাওয়ার অফ 4, তাই তো? আমি পাওয়ার অফ 4 ঠিক আছে, আমি বলছি UN4। বলে কেন? আপনার 4টে জীবন লাগবে যে আপনার মতো কাজ করবে, তাই তো? আর ওটা কোনোদিন আপনাকে করানোর বলবে না, ওটা আপনার যখন মেন্টালিটি থাকবে আমি করবো, এইটাই আরেকজনের উপর পড়বে, তাই তো? আর আপনাকে বুঝতে হবে এটা কার মধ্যে আছে। আমরা অনেক সময় যাচাই করি, ওরা 100 মিলি তুলে নিয়েছে, তার মানে ওই বোধহয় ডিমান্ড, ও হয়তো সেলার, ওর মধ্যে ডিমের কিছু, এটা আপনাকে বুঝতে হবে, কাজ করতে করতে হবে। ধরুন এই লোকটার নিচে একটা লোক আছে, আর এই আমার একটা লোক, তাই তো? হয়তো এই লোকটা ঠিক আছে, এই লোকটা নিচে এই ঠিক মতো কাজ করছে, এই লোকটা কাজ করছে, এই আমার 3 নম্বর লোক, আর এখানে হয়তো সেকেন্ড লোকটা কাজ করছে, এই আমার 4 নম্বর। তাহলে আমার UN4 হলো, তো আমি 1,000 টাকা পাচ্ছি না পাওয়ার অফ 4-এ, কিন্তু আমি কিন্তু লাখ লাখ টাকা রোজগার করার জায়গায়। আগে এটা ঠিক করতে হবে তো। ইডি কাজ করি, তারপর 3 আর 4 নম্বর। এবারে তুই ইডি কাজ করছো, 3 আর 4 পুট করো, এরাও তো 200 মিলি হয়েছে, এরা তো 100 মিলি হয়েছে, এই দুটো জায়গায় হোম মিটিং চালু রাখো, দেখবে এটা হয়ে যাবে, তাই তো? আমরা আসলে ভাবি না, যেটা ভাবি না সেটা হলো মানে অস্বাভাবিক, সেটাই পেতে চাই, ভাবছি না অথচ চাই আমার হোক, আরে এ আবার কি হয়, ভাবনার সাথে এবার অ্যাকশনটা মেলাতে হবে, তাই তো? দেখুন একটা লোক ঠিক করেছে 8 মাসের মধ্যে আমি আপনাদের সাথে বসেছি, আমরা ডেট ঠিক করে কাজ করুন, একদম ডেট লিখে, দেখবেন আপনার কোয়ালিটি আর স্পিড দুটোই বাড়বে কিন্তু। আর যদি কেউ না ভাবতো যে এখানে 1টার মধ্যে আসতে হবে, সেটা ঠিক না করে বাড়ি থেকে বেরোতে এখানে আসতে পারতো? আমি আবার বলছি কি, এটা সায়েন্স কিন্তু, বিজ্ঞান, একদম প্ল্যান ঠিক করি। আমি আমার 20 লাখ টাকা কবে রোজগার করবো আমি লিখে রেখেছি, তার জন্য প্ল্যান তৈরি করেছি, কত লোককে মিলিয়নিয়ার করাতে হবে, মিলিয়নিয়ার কারা হবে সেই নামগুলো পুট করে কাজ করছি। রাত আমি বলেছি রাত 3টেও আমি কাজ করব, কারণ আমার এটা চাই। একই জায়গায় কি রেখে দিচ্ছেন আপনি? একই জায়গায় রাখবো, একই রকম থাকবো। অনেকে আছে জুম করার সময় দেখি রাত 11টা বেজে গেছে, তার ভিডিও মানে ঘুমিয়ে পড়ছে, মানে 11টায় ঘুমাবো আর ভোর 6টায় উঠবো। এই প্ল্যানিং এ যদি আপনি কাজ করেন ওই পাড়ার লোকের মতো, আত্মীয় স্বজনের মতো, তাহলে এখানে টাইম রাখার চেষ্টা করুন, কিন্তু টাইম রাখা যায় না। আপনার সপ্তাহে একদিন জুম ডেকেছে রাত 12:30 1টা অব্দি, ওটা আপনাকে জুম অন করে থাকবে, মানে অন্য লোক যখন ঘুমোচ্ছে তখন আপনি কি ভাবছেন আমার স্বপ্ন পূরণের জন্য আমি জেগে আছি, তাই তো? সবসময় প্রমাণ করুন আদার্স লোকের থেকে আমি আলাদা। এটা যদি প্রমাণ না করেন, কার কাছে প্রমাণ করবেন? নিজের কাছে, নিজের কারো কাছে প্রমাণ করতে হবে, তাই তো? এটা ভেবে নিন। তাহলে আমি এখানে 4টে লোক ধরছি যে আমি এটা বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে আরেকটা সমস্যা কোথায়? এই বিজনেস চলছে আপলাইন বিজনেস অলওয়েজ, মানে যিনি আজকে নতুন তার সাথে তো লোক আসবে। আপলাইনের ভাবনা যদি এইটুকু হয়, টিম এইটুকু হয়, ভালো ভালো লোকগুলো মরবে। আমি যেটা বলি আপলাইনের ভাবনাটা বড় রাখতে হবে। চিন্তা ভাবনার দৈন্য দশার জন্য আমরা মার খাচ্ছি, কোনো ট্রেনিং কমের জন্য মার খাচ্ছি না, কোনো নলেজ কমের জন্য মার খাচ্ছি না। সৌমিত্র গুজরাট 1,53,000 টাকা রোজগার করে, ওর সেরকম নলেজ নেই, জোশ আছে আর কাজ করতে করতে লোকের মধ্যে বিশ্বাস জোগাচ্ছে। ক্লাস 8 পাস ছেড়ে যে 23 বছর ধরে
8 থেকে 10,000 টাকা রোজগার করতো, আজকে 1.5 লাখের উপর রোজগার করছে, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, সব জায়গায় চলে। মহিলা প্রমাণ করছে যে এখানে সকল প্রফেসর হওয়ার দরকার। শুধু একটা মাথায় রাখতে হবে, মৃত্যুর দিন অব্দি শিখতেই থাকবো, শিখতেই থাকবো, কাজ করতে করতে শিখবো, ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করবো। কিন্তু আপনার যদি মনের মধ্যে জেতার ইচ্ছাটা না থাকে, আপনি আরেকজনকে কি করে যেতে পারেন? আর বিজনেসটা লোকে, আমি বলেছি একজন ইঞ্জিনিয়ার ডাক্তারের কাছে গেলেও ওনারা সহজ জিনিসটাই পছন্দ করে। আপনাকে ডাক্তার এসে যদি বোঝাতে থাকে, আগে জানেন এই ওষুধের মধ্যে এই ইনগ্রেডিয়েন্টস আছে, আপনি ভাববেন এটা খেলে ভালো হবে, আর কখন খাবো এটা জানার জন্য আমি এসেছি। মনে মনে ভাবছেন, আমরা শুনতে চাইবো ডাক্তার বোঝাবে ওষুধের মধ্যে কি কি আছে? আপনিও যখন প্রোডাক্টের মধ্যে কি কি আছে কাস্টমারকে বোঝাতে যাচ্ছেন, কাস্টমারকে সে কিন্তু শুনতে চাইছে, বোর ফিল করছে প্রোডাক্টটা কখন খাবে আর খেলে কি হবে, তাই তো? এটা আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর করছে। আমি লোককে বলি যে ক্যান্সার, হার্ট অ্যাটাক, কিডনি ড্যামেজ এখন মহামারী, যাকে বলছি সেও জানে অল্প বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে লাইফস্টাইলের জন্য। তাকে যখন বলছি যে খাওয়ার মধ্যে পেস্টিসাইড 75% এসে যাচ্ছে, যে কোনো লোকদের নাম জানে এটা। আমাদের ফল সবজির মধ্যে যদি 75% পেস্টিসাইড থাকে, সেটা আমাদের সেলগুলোকে ড্যামেজ করছে এবং ফ্রি র্যাডিক্যালসের সৃষ্টি হচ্ছে। ওর থেকে কারো হার্ট অ্যাটাক, কারোর কিডনি ড্যামেজ, কারোর ক্যান্সার, তাই তো? আমার কাছে কিডনি, আর সবচেয়ে কিডনি ড্যামেজের মধ্যে মারাত্মক যে জিনিসটা, সেটা হচ্ছে ধরুন সত্যি ভয়টা লোকের মধ্যে ঢোকা, এটা মিথ্যা ভয় না। ওটা নেবে কি নেবেন আমার দেখার দরকার নেই, আমি এটা বলে যাই। ওরা লোকে আপনাদের যে 60% যখন ড্যামেজ, তখন সিমটম আসছে, তখন ধরা পড়ছে এটা কিডনি ড্যামেজ হয়েছে, তার আগে কিডনি ড্যামেজের কোনো সিমটম। আর আমার হাতে কিডনি প্রোডাক্টটা আছে, দিনে একটা করে খেতে হবে, লিভারের একটা প্রোডাক্ট, আপনার ক্যারাটিন করে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমার নুনি আছে, যেটা ক্যান্সার রোগকে আসতে দেয় না, ক্যান্সার রোগীর জন্য না, ক্যান্সার রোগকে আসতে দেয়। প্রোডাক্টটা আমার কাছে দারুণ দারুণ প্রোডাক্ট, ক্লিন অয়েল, কার্ডিওঅ্যাক্টিভ, গার্লিক পার্স, আমার হার্ট অ্যাটাক হতে দেবে, সেগুলোকে ঠিক আছে। প্রোডাক্ট আছে, আমি কি লোককে বলছি, এটা ভেবে নিই। আমাদের কডিসেফ নাম্বার 1 প্রোডাক্ট মোদি কেয়ার। আমাদের প্রোবায়োটিক প্রোডাক্টটা যেটা এসছে, এটা পেটের জন্য অসাধারণ একটা গুড ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া যেটা থাকে, সেটা একটা ব্যালেন্স আমি হচ্ছে প্রোবায়োটিক। মানুষকে বলবো, মানুষ শুনলে শুনবে, না শুনলে না শুনবে। আমরা কোনো প্রত্যাশা নিয়ে কার কাছে যাবো না। আপনি মনে করবেন অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমি মানুষের কাছে যাচ্ছি, বলতে যাচ্ছি। কেউ প্রোডাক্ট নেবে, কেউ আপনার কাছে জয়েন করবে। যখনই কোনো প্রত্যাশা নিয়ে কারো কাছে যাবেন, আপনি কিন্তু মাইনাস হয়ে গেলেন, সে না করবেন। 4টে লোক এসছে, আমরা প্রথম ভুল কোনটা করি? এর যে আপলাইন আছে, ভুলটা সে করে কি করে, এর কবে ডাইরেক্টর হবে, তাই তো? ইয়েস আর নো? কোনটা করা উচিত? আরেকজন এসছে, আব্দুল্লাহ 30 লাখ টাকা গাড়ি নিল, এখন আগামী দিনের রেশন উনিও আমার নক্ষত্র মোদি কেয়ার। খবরটা বুঝে নিন। আমি এই আপলাইন এর সাথে বসবে, আগে এর সাথে বসে বলবে আগামী 8 মাসের মধ্যে তুমি ডাবল রেট ডায়মন্ড ডিরেক্টর হচ্ছ। এবার প্ল্যান কি তৈরি হচ্ছে ঘরে বসে, আমি এই ডিরেক্টর এদের সাথে এবার আলাদা করে বসা হলো। এরা কিন্তু নতুন জয়েন করেছে, জাস্ট কি বললাম বুঝতে পেরেছি? নতুন জয়েন করে ওদের মাইন্ডসেট তৈরি হচ্ছে। এরা 3 মাসের মধ্যে লাগে, ডাইরেক্টর হতে 1 মাস লাগে, খুব বেশি হলে 2 মাস লাগে। 1100 মিনিট ডিরেক্টর। যখন আপনি একটা লোককে না 6 মাস 8 মাস 10 মাস ধরে ফেলে রাখবেন, তারপর সে কাজ করবে না, তারপর বলবেন আপনার দিকে এই চলে গেল, পয়সা না পেয়ে কেউ আপনার কাছে থাকবে, তাই তো? 3 মাসের মধ্যে ডাইরেক্টরশিপ করা ইজিয়েস্ট সাবজেক্ট।
হোম মিটিং নিজে দেখুন আপনি কটা হোম মিটিং করছেন। আগে বলুন, যে লোকটা ক্যারিয়ার চাইছে, খুব খারাপ হলো, দুটো করে প্রোগ্রাম করা উচিত? আরে বলুন না। আমি 5 দিন বাদ দিলাম, তাহলে 25 দুগুণে 50টা প্রোগ্রাম হওয়া উচিত। আচ্ছা বলুন তো, আমি যদি 6টা করে হোম মিটিং করি তাহলে কটা প্রোগ্রাম হচ্ছে? আগে এটা সেট করে দিয়ে 6টা করে করবো, আসলে 50টা করতে পারি। আমি কিন্তু 24টা রেখেছি, 4টে করে লোক ইজি চলে আসবে। হোম মিটিং, বড় মিটিং দরকার উৎসাহের জন্য, আর ছোট ছোট হোম মিটিং দরকার শরীরে রক্ত চলাচল করার মতো। হাতটাকে ব্যক্তিগতভাবে যখন একজন মানুষকে আমার মনে হবে ডায়মন্ড, ওর সাথে ব্যক্তিগতভাবে বসা উচিত। ওর নাম হচ্ছে পার্সোনাল সিটি। প্রচন্ড ইম্পর্টেন্ট পার্সোনাল সিটি আর হোম মিটিং। আর কি বললাম, বড় মিটিং হচ্ছে একটা মানুষকে সম্মান জানানোর মঞ্চ এবং মানুষকে উদ্দীপ্ত করার মঞ্চ হচ্ছে বড় মিটিং। তাহলে 3 মাসের মধ্যে ডাইরেক্টর, আর ওদের 3 মাসের মধ্যে 4টে করে লোক এসে আর এই লোকটা 3 মাস বাদে কি হলো? প্ল্যাটিনাম হলো না হলো না? আমরা ভাবি প্ল্যাটিনাম হতে হবে, 1 থেকে 4 থেকে ডাইরেক্টর করতে হবে। আসলে এগুলো হচ্ছে প্রসেসের ফল। কিন্তু আমরা প্রসেসে না হেঁটে উল্টে মাথাটাকে ভাগ করে দিচ্ছি। তাহলে এইভাবে যদি আমি যেতে থাকি এবং খাতা তৈরি করেছি, এই 4টে করে লোকের নাম, এর খাতাও আছে, এনার খাতাও আছে, তাই তো? সেম এই 4টে করে লোককেও আমি ডাইরেক্টর কবে হবে তার প্ল্যান করে দিয়েছি। আরো 3 মাস বাদে এই 4টে করে লোক ডাইরেক্টর হোক, আমি ধরে নিলাম আরো 2 মাস করে লেগেছে টোটালটা কমপ্লিট করতে। কি বললাম বুঝেছেন? আলটিমেটলি 16টা লোক তো, হ্যাঁ 16টা লোকের সাথে উঠবো, বসবো, চা খাবো, গল্প করবো, হোম মিটিং করবো, রাত দিন তাদের মাইন্ডসেট করবো। মাত্র 16টা লোক, আর এরা ডাইরেক্টর মানে এই লোকটা ডাবল রেড ডায়মন্ড। আপনার ছুটির জন্য আমরা মার খাচ্ছি, মেন কিন্তু কালপিটকে আমরা মানে আপনাকে বলছি 6 মাসে ডাইরেক্টর হও, পরে 6 মাসে সিনিয়র ডিরেক্টর হও, এইভাবে রাখছি। আপনাদের চিন্তা ভাবনা যদি ঠিক থাকে, আপনারও পারবে, ডাউনলাইনও পারবে, তাই তো? আবার বলছি কিন্তু এভাবে করুন। হোম মিটিং হোম মিটিং হোম মিটিং, আর নিচের লোক, নিচের লোক যে একা কাজ করবে, আপনাদের অ্যাডভাইস নিয়ে সেই জিতবে, আর আপনাকে ঘাড়ে নিয়ে যে কাজ করবে সে বেঁচে নেবে। আপনাকে চাই সবসময় আপনাদের অ্যাডভাইস নিয়ে, তার ফোন করুন, তার সাথে কথা বলুন, কাজ করুন। আপনার বাড়িতে 5 জন লোক এসেছে, একটা ওর বাড়িতে 5 জনকে নিয়ে, 5 জনকে নিয়ে আমরা কি করে চায় একটা বসাই, তাই তো? আর কি কথা হয়, দুনিয়ার লোকের গুষ্টি টুষ্টি বুঝো, বাস্তবে যেটা হয়। আর ও মোদি চেয়ারে 5 জনকে নিয়ে ও মিটিংয়ে দেখে শিখেছে ডেমো করাটা, দেখাচ্ছে। 2টো কি 3টো ডেমো দেখালো মোদি কেয়ারের প্রোডাক্টটা নিলে, মোদি কেয়ারের প্রোডাক্টের কোয়ালিটি বলার সাথে আমাদের রিজনেবল প্রাইসটার কথাও বললো। সেদিন একজন ফোন করেছে, বলছে তেলের দাম বলতো, ঠিক কি তেল নিচ্ছ? কোল্ড প্রেসড অয়েল। দেখি তো টাটা কোম্পানির কোল্ড প্রেসড অয়েলের দাম কত? 285 টাকা। আমার থেকে ইন্টেলিজেন্স কিছু কম। বাজারের আরগুলো দেখি তো, দেখলাম 400 সামথিং, 800 সামথিং, 700 সামথিং। তাহলে সেই কোয়ালিটির প্রোডাক্টটা পাচ্ছে 300 টাকা, তাহলে আমারটা দাম কম না বেশি? আর একটা কথা বলে দিচ্ছি, শ্রমিকজি বারবার বলেছেন, আমাদের দিল্লিতে মিটিংয়ের সময় বলেছেন এপ্রিল মাসের 27 তারিখ করে আসে, যে আমাদের যে 25-30টা লিডারকে নিয়ে মিটিং করেছেন, একটাই বলেছেন, আমি প্রোডাক্টের কোয়ালিটির সাথে কোনো প্রবলেম আছে, তার জন্য দাম বাড়াতে হলে দাম কিছু করার নেই। তা সত্ত্বেও বাজারের থেকে আমার কম, মানে ওই কোয়ালিটি প্রোডাক্টের কথা বলছি। আমরা পেয়েছি মোদি কেয়ারের মতো কোম্পানি, আমি গর্ব করে বলছি। একটা ভয়ানক দিক দেখা যাচ্ছে, সেই মানি মার্কেট স্টার, মানে বাপ্পাবুদের সাথে কাজ করে তুমি ক টাকা পাচ্ছ? বলে 500 টাকা। তুমি 5 লাখ টাকা পাবে 6 মাসের মধ্যে, তোমাদের প্রোডাক্টও কিনতে হবে, কিছু করতে হবে। মানি মার্কেট বলতে সেম পাচ্ছে। তো গেল, ওই যে যাওয়া শুরু হলো না, তার ক্যারিয়ার শেষ হয়ে গেল কেন?
বছর বাদে যখন দেখা হলো, সে গর্ব করে বলছে 48টা কোম্পানি আমি করছি। মানে ওরকম আর তো বন্ধ হয়ে গেল। সাবধান। আর আমি একটাই কথা বলি, আমি 500 টাকা রোজগার করতে পারি, কিন্তু মাথা উঁচু করে সমাজে ঘুরে বেড়াবো। টাকাটাই কিন্তু একদিন আমরা 50,000 ম্যাক্সিমাম লোক দেখুন খোঁজার চেষ্টা করুন। যারা হয়নি তাদের সাথে গল্প না করে ওদের কেন হয়, আমরা কন্টিনিউ কাজ করি না। আমরা ইয়েস আর নো এর উপর কাজ করি। যখনই ইয়েস হয় আমি খুশি, আর ন হলে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ি। অথচ জানি না যে কোনো জিনিস যদি তাকান, যে যখন আমরা বাচ্চা যখন হাঁটতে শেখে, হাঁটে আর পড়ে যায়, হাঁটতে পরে পড়ে যায়। ইয়েস আর নো? আমরা যখন ফুটবল খেলতাম, কত ম্যাচ গোল মিস করেছে লোক, সে কিন্তু মাঠে প্র্যাকটিস করা বা ম্যাচ থেকে বিরত হয়নি, আর সেই কিন্তু গোল করেছে। আমার ওয়ার্ল্ড কাপ ফাইনালে 2002 সাল, আজ থেকে 23 বছর আগের একটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল মনে পড়ছে। একজনের একটা বউবাদ ছিল, আমি বউবাদের ওখান থেকে বেরিয়ে ঘরে চলে এসে আমি ম্যাচটা দেখলাম। রোনাল্ডো, এখন যে রোনাল্ডো সেই না, ব্রাজিলের রোনাল্ডো, ফার্স্ট হাফে একাধিক গোল মিস, ফাঁকা গোল বাইরে মেরেছে, গায়ে মেরেছে। সেকেন্ড হাফে ওই দুটো গোল করে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করলো জার্মানি। অর্থাৎ যে ব্যর্থ হয় তাও যদি সে টিকে থাকে, সে কিন্তু সাকসেসফুল। ইয়েস আর নো এর উপর নির্ভরশীল করছি। আমি 20 জনকে বলেছি, ঠিক 20 জনই না বলেছি, কিন্তু 20টা লোককে বলেছি, 21 নম্বর লোকটাকে যখন বলবো 20 জনের থেকে একটু ভালো বলবো, তাই তো? অর্থাৎ আমি কিন্তু হারানো হচ্ছে, আর এটাকে যদি বজায় রাখি, উপরওয়ালা, আমি সবসময় একটা অদৃশ্য শক্তিকে বিশ্বাস করি। সকাল থেকে উঠে ভাবি কোনো ভুল যেন না করি, তার শাস্তি কিন্তু উপরওয়ালা দিচ্ছে। হ্যাঁ, কারোর সাথে খারাপ ব্যবহার করি। আমি 10 লাখ টাকা রোজগার করি, এটা দেখালি নিজেকে হাম্বেলনেসের চূড়ান্ত জায়গায় থাকতে হবে, কাজে থাকতে হবে। বসে থেকে রোজগার করবে মনোভাবটা ত্যাগ করবে। যদি রাখতে পারি তবে আমি আরো পাবো। আমি একটাই কথা বলছি আপনাদের, যে 27 নম্বরে গিয়ে হচ্ছে একটা ডায়মন্ড ওয়েট করছে, তাহলে তো আপনাকে আরো 6টা লোকের নাচ শুনতে হবে। দেখবেন এই বাপ্পাকে বলুন, কার্তিককে বলুন, বুড়ালিকে বলুন, সুভদ্রা ম্যাডামকে বলুন, তুলসীকে বলুন, দেবজিৎকে বলুন, যারা যারা মিলুনিয়া, আমাদের এই ভাইকে বলুন, প্রত্যেকের ক্ষেত্রে একটাই কথা, কত না শুনেছে এরা শুনে। আমাকে অনেকে জিজ্ঞেস করে, বেশ আপনি তো সহ্য করেন কি? আমি একটা জিনিস খেলোয়াড় জীবন থেকে শিখেছি, যে আঘাত যদি সহ্য করতে পারি তবেই উপরে। খালি আনসাকসেসফুলদের আসে না, সাকসেসফুলদের একটু বলতে পারি বেশি আসে। বাপ্পা বোস গাড়ি কিনেছে 30 লাখ টাকা, আর সবাই খুশি হয়ে ওকে মালা পড়াতে আসবে না। চিন্তা করবে কারোর দিকে টাকা দেবে। এখানে আমি বলি সাকসেসফুল হতে গেলে কালা হতে হয়, কালা। চোখটা ঠিক রেখে এগোন, আর কারো কথা শুনবেন না, কারো কথা শুনবেন না। অনেক কাছের লোক আপনাকে অনেক কথা বলে দেবে। আমি এখন দুঃখ পাই না, কিচ্ছু পাই না, আমি স্থির হয়ে গেছি। মানে আমার লক্ষ্য হচ্ছে তাই সাকসেস বাড়াও। কারণ খেলোয়াড় জীবন থেকে এখন অব্দি শিখেছি যে সাফল্যের কোনো বিকল্প নেই, উত্তর দেওয়ার একটাই জায়গা আছে, সেটা হচ্ছে সাকসেস। যখন 22 ব্যানার্জিপাড়া রোডে, বেহালা হরিসভা ব্যানার্জিপাড়া রোডে 700 টাকা বাড়ি ভাড়া থাকতাম, তখন শুনেছিলাম আমার দ্বারা জীবনে কিছু হবে। শুনেছ অনেক কিছু, অনেক অনেক অপমান সহ্য করেছিলাম। রাতে ডাব চেপে থাকতাম যে শুধু একটা জায়গা সুযোগ নেবো যেখান থেকে উত্তর দেবো। কারণ ওই যে বললাম, ফুটবল ফিল্ড আমাদের শিখিয়েছে 90 মিনিটের খেলা, কিন্তু একটা 3 মিনিটের খেলা, 30 মিনিটের খেলা। তাই জীবনটাই হচ্ছে পুরো 90 মিনিট। আমরা অনেক সময় অনেককে দেখি সব ছেড়ে ছুড়ে দিয়ে বসে আছে, আমার দ্বারা আর কিছু হবে না। আমার জীবনের কোনো সময় আছে নাকি না হওয়া? তুমি প্রতিনিয়ত চেষ্টা করো, তুমি সাকসেস পাবে। এখানে প্রত্যেকটা বলছি, এখানে প্রত্যেকে সাকসেস পাবে, প্রত্যেকে লাখ টাকা রোজগার করবে, কিন্তু নিজেকে মানসিক দিক থেকে উপযোগী হতে হবে লাখ টাকা। হতাশ হবেন না, হতাশাটা অপরাধ।
আপলাইনে থাকে, আমি ওই লোককে বলি সাকসেসফুল হয়ে আমাকে ফোন করতে হবে না, যখন মনে হচ্ছে না তখন আমাকে ফোন করুন। করবই এই মনোভাব। আজকে 18ই আগস্ট, সেপ্টেম্বরের প্ল্যানিং করবেন না, আগে 12-13 দিনে যেটা ঠিক করেছেন তার জন্য লাস্ট মিনিট অব্দি ফাইট করুন। লাস্ট মিনিট অব্দি ফাইট। মিরাকেল উইল হ্যাপেন ইন এনি টাইম। আমি দেখি 30-31 কত ডায়মন্ডের জন্ম হচ্ছে, কত উইনারের জন্ম হচ্ছে। ইয়েস, একদমই তাই। করুন। যারা নতুন তাদের একটাই কথা বলবো যে 4টে লোককে আনুন, মিনিমাম 50-50-50-50। আসলে আমি বলবো 100 অ্যাটিটিউডটা তৈরি। আর আগে পাওয়ার অফ ভোটটা করুন। পাওয়ার অফ নতুন, একদম নতুন চারের স্ট্রাকচারটা তৈরি করুন। এটা 1000 টাকা রোজগার করুন। দ্বিতীয়, এটাকে এদের রেপ্লিকেট করবেন, আপনি 5000 টাকা রোজগারই চলবে। প্রথমে 1, তারপরে 5, এবারে 12, তাই তো? তারপরে 4 জন 5, আমার 20,000 টাকা রোজগার। এভাবে বাড়তে বাড়তে যদি করতে পারি জিতবেন। কারণ এখানে আমি আবার বলছি যে এখানে না হবার মতো কিছু নেই। না হবার মতো কিচ্ছু নেই এখানে। এখানে জেতার জন্য সব কিছু। যেহেতু লিডারশিপ বিজনেস, বলবো কন্ট্রোল ইওর টাং, এটাকে একটু কন্ট্রোল করতে হবে সব বিষয়। এ করতে পারেন আপনি জিতবেন। মানুষকে উৎসাহ দেওয়ার ব্যবসা, ইন্সপায়ার করুন প্রত্যেকে। আমি দেখেছি কার্তিকের যখন হচ্ছিল না, আমি ওর পিঠ চাপড়ে বলেছি, কার্তিক আমি তোর সাথে আছি, চল কালকে আমার লড়াই করবো। আমি খেলোয়াড় জীবন থেকে শিখেছি যে মানুষকে যদি ইন্সপায়ার করা হয়, একটা 30 কোয়ালিটি ছেলেও মাঠে 50-60 খেলে দিচ্ছে, চান দিয়ে দিচ্ছে মাঠে। টেকনিক দিয়ে অনেক কিছু করা সম্ভব না, যেটা মানবিক দিক থেকে অনেক কিছু করা সম্ভব। এই বিজনেসটা হৃদয় বিজনেস। আপনাকে যদি রেসপেক্ট করেন, এখান থেকে করুন, এখান দিয়ে করুন। কাউকে আপনার টিমের লোককে ভালোবাসলে, তার ভালো চাইলে এখান দিয়ে করুন, এখান দিয়ে করুন। মানুষ ধরা পড়ে গেছে, করবো তো প্রত্যেকে। এখানে কারা কারা 100 মিলি করে দারুন। আমি 100 মিলি করি, ঠিক। মুদি চালের এখন প্রায় 700 কোটি। তাহলে রেড ডায়মন্ড ডিরেক্টর মিনিমাম, রেড ডায়মন্ড মানে আমি শুধু বলছি প্রত্যেকে তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত। 4টে লোক ডিরেক্টর বলেছি, হ্যাঁ? এটা সিনিয়র ডিরেক্টর হয় তো, মানে নিচে আবার একটা করে ডিরেক্টর হলেই হবে। ডিরেক্টর হলেই সিনিয়র ডিরেক্টর হয়ে যাবে, দুটো মাত্র নিব। আমি রেড ডায়মন্ড হয়ে গেল। রেড ডায়মন্ড হলে প্রত্যেকে রোজগার করার জন্য 200 কেজি করতে হবে, তাই তো? প্রথমেই আয়নার সামনে দাঁড়িয়ে আজকে রাত্রে গিয়ে বলুন, আই উইল বি রেড ডায়মন্ড ডিরেক্টর। আমি রেড ডায়মন্ড ডিরেক্টর হচ্ছি। 200 কিলোমিটার দিয়ে স্টার্ট। যে 100 করে তার 200 করতে অসুবিধা কোথাও হবে? প্রথমে মেন্টালি আসতে হয়। আমার অনেক ছিল 200 করে দিয়েছি। সিস্টেম আর কাজটা করুন, সিস্টেম, ডিসিপ্লিন, স্ট্রাকচার, এর বাইরে কিছু নেই। ম্যাক্সিমাম লোককে বলে ডিসিপ্লিন হতে, নিজেকে বলে ডিসিপ্লিন হন। মিটিংয়ের টাইমে আসার চেষ্টা করুন, সব বিষয় ডিসিপ্লিন, সব বিষয়। আমি 100 মিলি করবো 10 তারিখে। অন্যকে দেখা বন্ধ করুন, নিজেকে দেখতে শুরু করুন। আর যত নিজেকে দেখবেন, তত আপনার চোখে পড়বে আপনার কি ভুল ত্রুটি আছে। আপনি শুরুতে একটা প্ল্যানিং করেছেন, আপনি কি 7 দিন পর পর সেই প্ল্যানিংটা নিয়ে বসেন? ধরুন আমি বাপ্পা বসের থেকে একটা ব্যবসা ধরেছিলাম, 7 দিন পরে দেখলাম যে এই জায়গাটা কার্তিক একটু বেটার করছে, তাহলে ওদিকে একটু নজর দিতে হবে। আমরা কি করি, এক বক্কা চলি, তার একটা ঠিক করেছি ওটাই চলি। কিন্তু আপনি 7 দিন পর পর রিভিউ করেন, কার সাথে রিভিউ করবেন? নিজের সাথে, নিজের প্ল্যানিংয়ের সাথে দেখবেন। তখন আপনি যদি কাজটা একটু চেঞ্জ করেন, কারোর সাথে এফর্টটা বেশি দিতে হবে, দেখবেন আপনার ব্যবসাটা কিন্তু ঠিক জায়গায় চলছে। এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। আরেকটা 2টো স্কিলের কথা বলে দিচ্ছি, যেটা বাড়ান। সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। ক্লাস কমিউনিকেশন স্কিল দরকার, নট কমিউনিকেশন স্কিল, এবং অবজারভেশন স্কিল। যে টিমগুলো বড় হচ্ছে, সেই টিমগুলোতে সমস্যা বাড়বে, ছোট টিমে কোনো সমস্যা। আমি কত জায়গায় কি রিপেয়ার করি তার অফলাইন জানেন। আমাকে দেবাশিস বলছে, আপনি ওই জায়গাটা এটা করে দিয়েছেন, আমি তো খবরই পাই। তোকে খবর দেওয়ার দরকার নেই, আমি অ্যাজ এ অফলাইন লিডার আমার দরকার করে দাও। ক্রেডিট নিতে যাবেন না কোনো কিছু। ম্যাক্সিমাম লোকের ক্রেডিট নেওয়ার একটা অভ্যাস আছে।
শুধু ভাবি স্বপ্ন সফল করতে এসছে না ক্রেডিট করতে নিতে এসছে। যদি কাজ করেন, আমি হিন্দি ভালো জানি না, যদি এখন একটু বলতে শিখছি, ইংরেজিতে ভালো বলতে পারি না, আমি ডিজিটালি অত সক্রিয় নই যে সারা ভারতবর্ষ বিরাজপন্থীকে চেনে মোদিকে জানে। আপনি ওগুলো করুন, আমার যেটা কম আছে আপনারা করুন, কিন্তু পারফরমেন্সটা একটা মেইন করুন। পারফরমেন্সের কোনো বিকল্প নেই, আর পারফরমেন্স করলে আপনাকে সবাই চিনবে, এটুকু বলে রাখি। করুন, কারণ পারফরমেন্স না করলে তো আপনার ইনকাম আসবে, পারফরমেন্স না করলে আপনার টিমের লোকের ইনকাম আসবে। এটা করুন, করবো তো? গত মাসে যা ব্যবসা করেছি, পরের মাসে তার থেকে 1.15 বেশি। এই নীতি দিয়ে চলুন, একদম নিচ থেকে। কিছু কিছু ছোট ছোট জিনিস আছে, দেখবেন সাকসেস আসবে। আমি লাস্ট 3 দিনে বোধহয় 350 ফোন করেছি, এখন আস্তে আস্তে অনেকগুলো ফোন। কমিউনিকেশন স্কিলের চূড়ান্ত জায়গায় চান, মানুষের সাথে যত টাচ আপনার থাকবে ব্যবসার তত বেশি। খালি ব্যবসা না, টাচ। এই টাচটা আপনার হবে কি? ফোন করে, কনফারেন্স কল করে, জুম করে, আর ফিজিক্যাল মিটিং, সবগুলোকে ইউজ করতে হবে। কারণ আমি সাধারণ থেকে অসাধারণ হতে চাইছি, তাই তো? অ্যাবনর্মাল সাকসেসের জন্য অ্যাবনর্মাল অ্যাকশন দরকার। নর্মাল অ্যাকশন দিয়ে আপনি অ্যাবনর্মাল ইনকাম বা অ্যাবনর্মাল সাকসেস পাবেন। আমরা কিছু বলে বলি আমার টাকা নেই, কিছু বলে বলি আমার শিক্ষাগত যোগ্যতা অত নেই। এখানে তো দুটোরই দরকার নেই। আসল প্রবলেম আমাদের মনে 6টা না এসছে, আমি না হয়ে গেল। আরে 600 নাও না এরকম করে ইয়েস বলে নিজেকে তৈরি না, আমি এখানে আবার বলছি কি, 26টা ছাগল চড়ানো মহিলাকেও দেখলাম 4,000 টাকা রোজগার করে স্টেজে দাঁড়িয়ে কথা বলছে। শ্বশুর বাড়ি থেকে একটি মহিলাকে বলতে গেলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, কারণ রাত 10টা 10:30 বেজে গেছিল। সে মোদিকারের প্রোগ্রাম থেকে শ্বশুর বসে, সে লাভ পান চেক পেয়েছে 65,000 টাকা। বাড়ি ভাড়া করে থাকার সাহায্য দিয়েছে মোদিকার। আমার হাজব্যান্ড সুসুর করে তার সাথে আসছে, কারণ গরিব ঘরে হাজব্যান্ডের ইনকাম খুবই আছে। মহিলাদের, যে মহিলারা মনে করেন যে এই দুনিয়াতে আমাকেও কিছু দিতে হবে, মাথা উঁচু করে বাঁচার জায়গা, সম্মানের সাথে বাঁচার জায়গা হচ্ছে মোদি। এটাকে গুরুত্ব দিন। আমরা এটাকে গুরুত্ব না দিয়ে আদার্স গুলোকে গুরুত্ব দিচ্ছি। মোদি কেয়ার অনেকে মনে হচ্ছে যেন শখে করছে। মোদি কেয়ার হচ্ছে জীবন পাল্টানো লড়াইয়ের একটা প্ল্যাটফর্ম। এটাকে ফার্স্ট প্রায়োরিটি। আমি রাত্রিবেলা ঘুমোতে যাব না একটাও মোদি কেয়ারের প্রোগ্রাম না করে। এভাবে যেদিন আপনার শরীর খারাপ বিছানায় শুয়ে আছেন, সেদিনও মোদি কেয়ারের প্রোগ্রাম করেছেন। কি করে? 10টা লোককে ফোন করেছেন। নিজেকে মোদি কেয়ারের মধ্যে রাখুন, মোদি কেয়ার আপনাকে ফিরিয়ে দেবে। কি করবো তো? একাধিক লিডার, সঞ্জয় বাগারিয়া টিম নাম্বার 1 এই মুহূর্তে ইন্ডিয়ার। কেন? একাধিক লিডার। এখানে বুলাসা রাজা সাহেব, রাজা আমার খুব প্রিয়। দুর্গাপুরের রঞ্জিত আমার অত্যন্ত প্রিয়। এখানে একাধিক লিডার, বাপ্পা বোস, কার্তিক সারা, দেবজিৎ ব্যানার্জি, তুলসী, সুভদ্রা রায়, বুলাসা, সন্দীপ, আরো অনেকে আছে। প্রচুর লিডার। এমএমের যে কোনো লিডার গ্রেট। এমএমের মধ্যে আপনি কোনো না কোনো লিডারের সাথে আছেন, দারুণ লিডারের সাথে আছেন। আপনার লিডার সেরা লিডার, তার কথা শুনে কাজ করুন। সঞ্জয় বাগারিয়ার টিম এমনি আছে। তাই আমি বলছি, আমাদের, আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমাদের অনেক প্রোগ্রাম আছে। নজরুল মঞ্চের প্রোগ্রাম হবে অক্টোবরের শেষে। নেক্সট ডেটে আমাদের স্পেশাল কিছু লিডারকে নিয়ে একটা ওয়ার্কশপ আছে। গত ডিসেম্বরে শ্রমিমতি আসছে নেতাজি করে, হয়তো বলছি কোম্পানি প্রত্যেকটা প্রোগ্রামে অংশগ্রহণ করার চেষ্টা। কাজ আছে বলে অ্যাভয়েড করবেন। কোনো ট্রেনিং মিটিং, আপনার সিনিয়রতা তার বাড়িতে বিছানার উপর বসে মুড়ি চা খেতে খেতে আপনাকে মিটিং করছে, ওটাতে অংশগ্রহণ করুন। আপনি আপনার জুনিয়রকে নিয়ে 6-7 জনকে নিয়ে আপনি বসে বলুন যে আমরাও পারি, ওরা যদি পারি। জ্ঞান কম, কাজের কথা বেশি।
এটা করতে থাকুন। প্রোডাক্টের কথা কাউকে বলবেন, আপনি শিখুন, কিন্তু মানুষকে বলুন সহজ করে। এটা বলুন মানুষকে, দেখবেন মানুষ শিখে যাবে। যতটা সহজ করে লোককে বলতে পারবেন, মানুষ আপনার কাছে থাকবে। আর আপনার সাথে যারা জয়েন করছে তাদের সাথে যোগাযোগ রাখুন, তাদের ইনকাম পাওয়ান, দেখবেন তারা আপনাকে কথা বলবে। একটা মানুষ যেন বিশ্বাস করে যে আপনার কাছে থেকে আপনার সাথে কাজ করলে সেও সাকসেস পাবে। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ পুয়ার অ্যাটিটিউড নিয়ে কাউকে স্ট্রং অ্যাটিটিউড তৈরি করতে পারবে। আপনাকে স্ট্রং অ্যাটিটিউড তাই তো? আপনি করুন, আপনি সাকসেস। এই বিদেশ কিচ্ছু নেই, কিন্তু সারা পৃথিবীতে ভারতবর্ষ কিন্তু জেগে উঠেছে। 31 নম্বর থেকে 11 নম্বরে চলে এসছে 172টা দেশের মধ্যে, এবং সব বাইরে চলে গেছে। নিজের কথা বলতে গিয়ে দেখলাম মানুষ কিন্তু উড়িয়ে দিচ্ছে না এখন। মাল্টি লেভেল প্রোডাক্ট মার্কেটিং আর মোদি কেয়ারকে প্রচুর লোক অ্যাকসেপ্ট করছে। আপনাকে যেতে হবে তার কাছে। একটা লোক রাতে ঘুমানোর আগে আমাকে ফোন করে ঘুমাচ্ছে, যার অফিসের স্যালারি 1,75,000, যার ওয়াইফের স্যালারি 1,30,000, যিনি মোদি কেয়ারে রাত পান চেক পেয়েছেন 1,30,000, সেই লোকটা বলছে যে বিরাজদা আমি 2 লাখ টাকা রোজগার করে চাকরিও ছেড়ে দিতাম, মোদি কেয়ারটা কিন্তু এই জায়গায় এসেছে। আপনি ভাবুন আপনি কি করবেন? মোদি কেয়ার এগোবে, মোদি কেয়ার নাম্বার 1 থেকে আরো পড়ে উঠবে। মোদি কেয়ার থেকে প্রচুর লোক পিওনিয়ার হবে, 1 লাখ, 5 লাখ, 10 লাখ করবে। আমাদের আগের সিও রাহুল শর্মা একটা মিটিংয়ে দুজনের পাশাপাশি বসেছিলাম, আমাদের একটাই বললেন, বলছে আপনি আপনার টিম নিয়ে কাজ করে যান, আগামী 3 বছরের মধ্যে প্রচুর লোক 5 লাখ টাকা রোজগারে পৌঁছে যাবে, এরকম ভাবে মাল্টি লেভেল প্রোডাক্ট পাবে। আমি দেখলাম সত্যি তো, যে নতুন ইনকাম প্ল্যান এসেছে, সবচেয়ে ভালো বিয়ে শর্ত কি, যে কাজ করবে না বসে। এটা একটা বাদ দিয়ে দিয়েছে, অন্যের ঘাট ভেঙে রোজগার করার দিন শেষ। মানে 1100 দিয়ে ডিরেক্টর তাকে 950 করে চেপে যাচ্ছে। এইসব ভুল ঘর চলবে না। যে কাজ করছে তার পয়সা, প্রত্যেকটা বোনাসে পয়সা। তাহলে আমি কাজ করবো। আর একটাই কথা বারবার বলে দিলাম, পাওয়ার অফ সাবমিশনের চূড়ান্ত জায়গায় থাকে আপলাইন। এই বন্ধ করুন হয়ে গেছে। আপলাইনের 100% সাবমিসিভ, সুখে দুঃখে বিপদে আপদে আপলাইনের সাথে। আমার দিক থেকে বলতে পারি, আমরা আপলাইনদেরও সেভাবে নিজেকে আপলাইনদেরও দায়িত্ব আছে, আর ডাউনলাইনের দিক থেকে দায়িত্ব আছে। এভাবে যদি চলতে পারি হবে। আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমি এক বাপ্পা ঘোষকে আমার রিসেন্টলি গার্ডিনও 30 লাখ টাকা, আমার জন্য একটা জোরে হাত তালি। কিছু বলার নেই, যেখানে বললেন তো সেখানে সবার মোটামুটি বুঝতে পেরেছেন যে কি হতে পারে। একটা কথা খালি বলবো যে যা কিছু শুনলেন 40 মিনিট ধরে, একটা ওয়ার্ড যদি আপনার মধ্যে না যায় তাহলে কিচ্ছু হবে না, জিরো। দ্যাট ইজ বিশ্বাস। জাস্ট বিশ্বাস। যদি আপনি এতক্ষণ যা শুনলেন, বিভাস স্যার বললেন 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, আমি এটুকু জানি হলে অনেকে বিশ্বাস করবেন, অনেকে করবেন না, অনেকে করবেন না। বাট যারা এখান থেকে করবেন বিশ্বাসটা, তারা কিন্তু আগামী 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে 1 লাখ ইনকাম করবেন, এটা গ্যারান্টি 100%। আমি কটা জিনিস বলবো, এখানে বুলে ম্যাডাম রয়েছেন বা যারা সিনিয়র লিডারশিপ রয়েছেন অনেকে, জাস্ট বলবো যে এই ব্যবসা করতে গেলে কিছু সিস্টেম দরকার। সেই সিস্টেমটা কি? নাম্বার 1, 100 পিপল। যদি আপনাকে 1 লাখ করতে হয়, আপনাকে 100 পিপল করতে হবে, দ্যাট ইজ গ্যারান্টি। ক্লিয়ার? যারা এখানে করছেন 50 পিপল, এটাকে অনেকে কি করে, অনেকে এটাকে ব্যবসা হিসেবে নেয় না। অনেকে ভাবে যে এটা আমার বাড়ির বাজার পাল্টাবো, আমার তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে। এটা হয় কখনো? আমি বাড়ির বাজার চেঞ্জ করবো, জাস্ট আমার জীবন চেঞ্জ হয়ে যাবে? হতে পারে না। এটাকে ব্যবসা হিসেবে, এটা ব্যবসা, দিস ইজ বিজনেস। এই ব্যবসা করতে গেলে একটু সিস্টেম আছে। সিস্টেমটা কি? দ্যাট ইজ 100% প্রোডাক্ট ইউজ আপনার বাড়িতে করতে হবে। অনেকের বাড়িতে আমি দেখি তেল দাম বেড়েছে বলে তেল ইউজ করবে না। অনেকের বাড়িতে সার্ফ লাগে না, সার্ফ এটা ওটা সেটা অনেক রকম অজুহাত। আমার হাজবেন্ডের স্যালারি কম। আমি এটাই বলি যে আজকে যদি সাপোজ আপনি যদি একটা দোকান করেন, সেই দোকানের যদি একটা ভাড়া হয় 3000 টাকা, 1 বছর দোকানটা চলছে না, ভাড়া মানে বাড়িওয়ালাকে, আপনার যে দোকানের যে মালিক, তাকে বলতে পারবেন আপনি ভাড়া আমি দেবো না বা অর্ধেক দেবো, বলতে পারবেন? বাট আমরা এই ব্যবসাতে আসি, এটাকে ব্যবসা হিসেবে নিই না, যার কারণে সাকসেস আসে না। এটাকে ব্যবসা হিসেবে নিই।
এই 100 পিবি এটা আমার এটা আমার কমিটমেন্ট। আই এম কমিটেড যে আমি 100 পিবি করব। প্রতি মাসে 6000 টাকার আমার প্রোডাক্ট লাগবে, কিছু টাকা আমি ইউজ করব, আমার সাথে আমার হতে পারে আমার হাজবেন্ডের ইনকাম কম, আমার ইনকাম কম, আমার বাড়িতে অল্প ইউজ করব, বাকি শেয়ার করব, আমি শেয়ার করব, বাট 100 পিবি ইজ কমিটেড। এটা করতেই হবে, না হলে এটা হবে না, রাইট? নাম্বার 2, আপনাকে মিনিমাম 10 থেকে 15টা কাস্টমার রাখতে হবে। আপনি এত ভালো ব্যবসা করছেন, আপনার কাছে কোনো কাস্টমার নেই, ব্যবসা বাড়বে? আপনার দোকানে শাড়ি ঝুলছে বাট লোকজন আসছে না, হবে? অমৃত শক্তি খেয়ে আপনার গ্যাস অম্বল কমেছে, কোল্ড প্রেস সরষের তেলটা খেয়ে আপনার পেটটা দারুণ লেগেছে, কোনো আর ঢেকুর উঠছে না, আপনার বাচ্চাদের স্টমাসমারটা খেয়ে খুব ভালো আছে। আপনি যদি এই ভালোটা দুটো লোককে না বলেন, তাহলে আপনার ব্যবসা হবে। আমি মনে করি এই বিজনেসের প্রোডাক্ট শেয়ার করা ঈশ্বরের আশীর্বাদ দেওয়ার মতো। একটা হাত তালি নিজেদের জন্য। 80 টাকা দামের একটা টুথপেস্ট, এই টুথপেস্টটা আমি জাস্ট কয়েকদিন আগের মাসে বসিরহাট গেছিলাম, একজন ভদ্রমহিলা, তার দাঁত থেকে পুঁজ পড়তো, এরকম চাপ দিলে পুঁজ বেরোতো, রক্ত বেরোতো, বিভিন্ন ডাক্তার কবিরাজ করে ফেরা, বাট মাত্র 80 টাকার টুথপেস্ট তার টিচিওয়েল ইউজ করে 15 দিনের মধ্যে বলছে, দাদা আমার জীবন বাঁচিয়ে দিয়েছেন। একটা টুথপেস্ট কি কোয়ালিটি, বা আমাদের যে মুদিখানার প্রোডাক্ট কি কোয়ালিটি, এটা আমরা লোককে বলবো না কেন? আপনার এই প্রোডাক্ট লোককে বলা, এটা আমি মনে করি যে আপনি মানে মহৎ কাজ করছেন। যারা বলছেন না তারা পিছিয়ে পড়ছেন, বা তারা এটা বুঝতে পারছেন যে আপনি কি কাজ করছেন। সো সবাইকে বলবো, প্রাউডলি প্রোডাক্ট শেয়ার করুন, মানুষকে বলুন, কারণ মোদি কেয়ার এখন আর আগের মতো জায়গায় যদি আপনি করেন আপনি পিছিয়ে থাকবেন, কারণ আপনার পাশেই দেখবেন কেউ জয়েন করে বসে আছে, সে অন্য কাউকে বলে দিয়েছে। এটা কিন্তু হবে, এটা হচ্ছে কি হচ্ছে না? অনেকের ক্ষেত্রে হচ্ছে যে আপনি সময় পাচ্ছেন না। আজকে দেখুন, আজকে আমার 30 লাখের গাড়ি, 5 বছরের দোকানা গাড়ি। তো বিকজ কেন? প্রথম দিন থেকে ডে 1 থেকে আমি যখন থেকে আফটার কোভিড আমি মোদিকারে মানে সিরিয়াসলি এসেছি, সবার আগে আমি ধন্যবাদ জানাই বাবাকে, যার জন্য এই প্ল্যাটফর্ম সবাই জোড়াতে ক্লাবিং, তার জন্য বাবার আমার যে গুরু মেন্টর বলেন সঞ্জয় বাগড়া স্যার এবং সুরদবার স্যার, এভরিওয়ান জোড়াতে হাত তাদের জন্য। একটাই জায়গায় স্যার বললেন সাবমিশন। আপনাকে বিশ্বাস করতে হবে আপলাইন দিয়ে। আপনার আপলাইন যা আপনাকে বলবে এটুকু জানবেন, এই পৃথিবীতে দুজন লোক আপনার ভালো চায়, আপনার বাবা মা আর আপনার আপলাইন। তাই কখনো ডাউট করবেন না। আপনার আপলাইন যদি বলে যে এই মাসে তোমাকে 1100 মেলাতে হবে, তো মেলাতে হবে, এনি ডাউট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আরেকটা কথা বলি, ভাবুন যে আই এম এ রেড ডায়মন্ড, রেজাল্ট অলরেডি আউট, যেটা খেলা হচ্ছে, এটা ট্রেলার চলছে, পিকচার তো হয়ে গেছে অলরেডি, রেজাল্ট আউট, আই এম এ রেড ডায়মন্ড, আমি মিলিয়নিয়ারটা হচ্ছি। লোকে না বলছে, ও না বলছে, এ আমাকে ফোন তুলছে না। অনেকে কালকে একটা ফোন করলো, একজন এখানে দাঁড়িয়ে আছে, ঢুকতে দেয়নি বাড়িতে, মানে ডেমো করতে ঢুকতে দেয়নি। আমি একটা কথা খালি বলবো, এটা ট্রেলার চলছে, যদি ভেবে নিই যে এটা ট্রেলার চলছে, পিকচার তো রেজাল্ট হয়ে গেছে, আমি তো মিলিয়নিয়ার হচ্ছি, তাহলে দেখবেন দুঃখ লাগবে না, কষ্ট লাগবে না। কেননা এই ব্যবসা না, এটা আমাদের হ্যাবিট নিতে হবে। লোকে না করবে, 4টে লোক মাত্র লাগবে। কত মানে আমাদের ইন্ডিয়া কত লোকের? 160, বেশি আসবে কি? 160 কোটি। আপনি ভাবুন আপনার এরিয়াটা, আমি ধরলাম আপনার এরিয়াতে কিছু না হলে 5 লক্ষ লোক থাকে, 5 লাখ, তাহলে 5 লক্ষ লোকের মধ্যে 4টে লোক পাবেন না? আগে নিজে আপনার আপলাইনে 4 জনের একজন হন, তাহলে আপনিও 4 জন পাবেন। আমরা এখনো আমাদের আপলাইনের 4 জনের একজনকে হইনি অনেকে। দেখবেন আমি তখনই বলি, যে ডাউনলাইন আপলাইনকে মোটিভেট করে সে হচ্ছে অরিজিনাল ডাউনলাইন। আর যে ডাউনলাইনকে বারবার আপলাইনকে মোটিভেট করতে হয়, এখনো মোদিকার আপনার মধ্যে আসেনি। যদি আপনি আপনার আপলাইনকে মোটিভেট করেন, ডাউনলাইন আছে বারবার মোটিভেট, মানে ডাউন হচ্ছে, করো, আরে এই মাসে হবে না, পরের মাসে হবে, আরে দাদা আজকেও না বলে দিল, আমার দ্বারা মনে হবে না, মানে ওকে তুলতে তুলতে আপলাইনের সিলিন্ডার শেষ হয়ে যাচ্ছে, আপলাইনের সিলিন্ডার ফাঁকা হয়ে যাচ্ছে, আর ডাউনলাইনে বাঁচাতে গিয়ে। বাট যেদিনকে মনে করবেন যে আপনি আপনার আপলাইনকে মোটিভেট করছেন, সেদিন বুঝবেন আপনি সঠিক পথে আছেন, ইউ আর দ্য রাইট ওয়ে। আজকের পথের মাথায় যে কথাটা বললাম মাথায় রাখতে হবে, ঠিক আছে? নাম্বার 2 কি বলেছিলাম? 100 প্রেমিক। নাম্বার 1, নাম্বার 2 10খানা কাস্টমার। নাম্বার 3 মাসে মিনিমাম 15 থেকে 20টা প্ল্যান শো দেখাতে হবে আপনাকে। যদি আপনি চান, এটা মিনিমাম বললাম, 15টা প্ল্যান শো হবে না, ডেইলি একটা করে প্ল্যান দেখাতে হবে যদি 1 লাখ চান। যারা 1 লাখ না চান তাদের জন্য এটা যে 15 প্ল্যান শো পার মান্থ। বাট রেগুলার একটা প্ল্যান না দেখিয়ে ব্যবসা যেমন বললেন, ঘুমাবেন না। আমি তো আমার টিমকে বলি যে যদি একটা প্ল্যান না দেখাও ডিনার করবে না, একটা প্ল্যান দেখাতে হবে। আর নাম্বার 4 হচ্ছে 4-2-1 সিস্টেম, মানে
4টে হোম মিটিং আপনাকে করতে হবে আপনার বাড়িতে, সপ্তাহে একদিন করে হোম মিটিং আপনার বাড়িতে করতে হবে। দুখানা ট্রেনিং, এই যে বার্ষিক আপনি আসেন, অনেক মাসে 4টে আসছেন, খুব ভালো, বা মিনিমাম দুখানা আপনাকে আসতেই হবে। 4-2 আর 1 হচ্ছে বড় বিবিএস বা সেমিনার, যেমন আমাদের বোর্ডের ওয়ার্কশপ, এটা হচ্ছে 1। 4-2 का 1 কি পারবো? আর আমি সবাই সঙ্গে 4-2 का 1 একটা গান ছিল না, 4-2 का 1 1-2 का 4 मेरा नाम है लखन। তো সবাই মাথা রাখবেন 4 মানে কি? 4টে সবাই একসঙ্গে হোম মিটিং। মানে কি হোম মিটিং মানে কি? যেখানে আপনার বাড়িতে 4-5 জন একসঙ্গে মিটিং করছেন, এটা হোম মিটিং, সেখানে ট্রেনিং দেওয়া হয়। আর দুটো কি আছে? ট্রেনিং, বার্ষিক অফিস, দুখানা মাসে মিনিমাম আসতেই হবে, নাহলে কিন্তু হবে না। আর নাম্বার 1 কি? বিবিএস, বড় সেমিনার টিকিট কেটে পয়সা ইনভেস্ট করতে হবে, 100 টাকা টিকিট আছে সেখানে। এটা সিস্টেম ফলো করুন, এই 4টে ফর্মুলা আরেকবার রিপিট করছি। সাকসেস থিওরি আমার কাছে এটা মনে হয়েছে এটা মোদিকের সিস্টেম, আমার নয়, মোদিকের সিস্টেম 10 কোরের মধ্যে এটা আছে। 100 পিভি, 10 খানা কাস্টমার, মাসে 15 থেকে করে প্ল্যান শো, আর 4-2 का 1 সাকসেস গ্যারান্টি। থ্যাংক ইউ, ওভার টু আওয়ার বস।